নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে যখন রেখে দিয়েছে গো ও তরুণীরা নওজওয়ানেরা নবী আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে যখন রেখে দেওয়া হলো আল্লাহ নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে কিন্তু নবী আদম একা একা মনটা খারাপ করে ঘরে একবার এদিকে যায় একবার ওদিকে যায় কিন্তু নবী আদমের মনটা বড় খারাপ আল্লাহ বলে আদম গো তোমার মনটা কেন খারাপ বলো না তোমার মনটা কেন খারাপ বলো না নবী আদম আলাইহিস সালাম কোনো কথা বলে না আল্লাহ বলে জিবরাইল শোনো না আমি আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী আদম তো একটা পুরুষ মানুষ আর নবী আদম জান্নাতের ভিতরেতে একা একা ঘরে মানে নবী আদম আলাইহিস সালামের আইরা পাকনা মনটা খারাপ হয়ে যায় মনটা উড়ু উড়ু করে আল্লাহ বলে জিবরাইল শোনো না আমার নবী আদমকে জান্নাতের ভিতরে ঘুম পড়িয়ে দাও নবী আদম আলাইহিস সালাম কি করল গো জান্নাতের ভিতরেতে নবী আদম ঘুমিয়ে গেল আল্লাহ পাক কি করলেন গো জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দেয় গো জিবরাইল নবী আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো নবী আদমের বাম সাইডে একটা হাড় আছে ওই হাড়টা তুমি বাহির করে নাও জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী আদমের বাম সাইডের পাঁজরের একটা হাড় আছে হাড় একটা ছাড়িয়ে নিল হাড় একটা বাহির করে নিল হাড় একটা যখন বাহির করে নিল আল্লাহ বলে জিবরাইল শোনো নে ওই নবী আদমের বাম সাইড থেকে একটা হাড় বাহির করেছো নবী আদম আলাইহিস সালাম আমরা আল্লাহকে ডেকে বলে ও রব্বুল আলামিন আল্লাহ গো নবী আদম আলাইহিস সালামের বাম সাইড থেকে যে হাতটা আমি বাহির করলাম এই হাতটা হলো কোনো কাজে লাগবে না আল্লাহ আমি হাত নিয়ে কি করব আল্লাহ বলে কেন কাজে লাগবে না কারণ কি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ গো এই হাতটা তো হলো বেকার কি বেকার জিনিস কাজ হয় এই জোরে বলেন না বেকার জিনিস কাজ হয় তাহলে বেকারে কি করবি আল্লাহ বলছে বেকারই কাজ হবে রে কি করবি ওরা ভালো করে খামির তৈরি করে একটা সুন্দরী নারী বানাবো একটু জোরে বলুন কেন 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 দেখতে পাচ্ছেন নবী আদম এত বড় জান্নাতের ভিতরে একা আর একা না বোকা সুন্দর একটা নারী তৈরি করো সুন্দরী নারী তৈরি করলো নাম দিল কি হাওয়া একটু জোরে বলো কি নাম দিল হাওয়া এত সুন্দর দেখতে চারটে মহিলা পৃথিবীতে সুন্দর ছিল এক নম্বর হলো আম্মাজান হাওয়া দ্বিতীয় নম্বর আম্মাজান হযরতে সারা তৃতীয় নম্বর আম্মাজান হযরতে মারিয়াম আর চতুর্থ নম্বর আমাদের নবীর মা আমেনা জোরে বলুন আরেকটু জোরে বললেন না নবী আদম কি করছিল ঘুমিয়ে পড়েছে হাওয়া তৈরি হয়ে গেল সুন্দর চেহারা আদম নবী যেখানে শুয়েছিলেন চোখটা খুললে নজর যেখানে যাবে আম্মাজান হাওয়াকে তৈরি করে ওই জায়গায় দাঁড় করিয়ে দিলেন দীর্ঘ সময় পর নবী আদম যখন হোশ ফিরল চোখটা চলে গেল কোথায় মা হাওয়ার দিকে একটু জোরে বলো সুবহানাল্লাহ নবী আদম আলাইহিস সালাম এইবার হাওয়া আলাইহিস সালামের দিকে নজর যখন করেছে বাবা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম আর তিনি দেরি করলেন না গো জান্নাতের ভিতরে একা একা ঘুরছিল নবী আদম চোখ যখন খুলেছে গো নবী আদম যেন চোখ চড়কাজ হয়ে গেল সামনে একটা অপরূপা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে নবী আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখেন সামনে একটা নারী দাঁড়িয়ে আছে নবী আদম আলাইহিস সালাম আর তিনি দেরি করলেন না গো ছুটেই যাচ্ছে তার হাতটা ধরবে তার সঙ্গে একটু গল্প গুজব করবে গো জিবরাইল আলাইহিস সালাম মাঝখানে এসে দাঁড়িয়ে গেল জিবরাইল
জিবরাইল আদম নবী মাঝখানে, আদম আর হাওয়ার মাঝখানে যখন দাঁড়িয়ে গেল, আদম নবী বলে কে তুমি সামনে থেকে সরে যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে আমি সরে গেলে কি করবে? বলে আমার সামনে একটা সুন্দরী নারী আছে, ওই সুন্দরী নারীর সঙ্গে কথা বলবো। জিবরাইল আমিন আলাইহিস সালাম হযরত আদম নবীকে জানিয়ে দেয়, ও নবী আদম শুনে রেখে দাও না গো, ওই নারীর সঙ্গে যদি তুমি কথা বলতে চাও আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আদম নবী শুনে তুমি শ্রেষ্ঠ মানব হলেও ওই হাওয়ার সঙ্গে কথা বলতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সর্বপ্রথমে দলিল করে নিতে হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দলিল ছাড়া জায়গায় কিন্তু আপনাকে অধিকার দেবে না, দলিল ছাড়া দোকানে কিন্তু আপনাকে উঠতে দেবে না, দলিল ছাড়া গাড়ি কিন্তু আপনাকে দেবে না। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালামকে জানিয়ে দেয় গো, ও জিবরাইল শোনো না, দলিল আমি কেমন করে করব? জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দেয়, ও আদম শোনো না, আমি জিবরাইল জানিয়ে দিলাম দলিলের নামটা হলো নবী আদম। শুনে রেখে দেও, তোমার সামনে যে সুন্দরী নারী আছে, ওই সুন্দরী নারীর সঙ্গে যদি কথা বলতে চাও আমি জিবরাইল আমি জানিয়ে দিলাম আল্লাহর হুকুম হলো ওই আদম হাওয়ার সঙ্গে তোমার বিবাহ করা লাগবে। আরেকটু আস্তে বলুন, আরেকটু জোরে বলুন। তাই নারীর সঙ্গে কথা বলতে যাচ্ছে একটা নবী, কে কে যাচ্ছে? আল্লাহ বলছে বিয়ে করতে হবে। বিয়ের আগে, বিয়ের আগে আচ্ছা বলিলাম আমাদের ছেলেরা বিয়ের আগে কথা বলে বলে মনে হয়? সামনাসামনি কথা বলা যাবে না, একটু ফোনে একটু মেসেঞ্জারে কথা বলা যাবে নাকি? আল্লাহু আকবার। নবী আদম আলাইহিস সালাম লম্মাই তিগায় আমি এদিকে বেশি সময় নষ্ট করব না গো। নবী আদম কি করলেন? নবী আদম আম্মাদা হাওয়াকে বিবাহ করে নিলেন। বিবি হাওয়াকে বিবাহ করার পরে কি করলেন গো? আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয় গো, ও আমার ফেরেশতা জিবরাইল এবারে তুমি আদম নবীর সামনে থেকে সরে যাওয়া, নবী আদমের সামনে থেকে সরে যাও। নবী আদম আলাইহিস সালামের যেন দেরি হয়েছে না, জিবরাইল যেই না সরে গেছে, হযরত নবী আদম আলাইহিস সালাম এইবারে হাওয়ার সঙ্গে কথা বলতে যায়, গায়েতে স্পর্শ করতে যায়। জিবরাইল আমিন আল্লাহর হুকুমে আবার সামনে দাঁড়িয়ে গেল। হযরত নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দেয় গো, ও জিবরাইল শোনো না, তুমি প্রথমে বললে যে দলিল করাই লাগবে, আমি তো দলিল করে নিলাম, এবার আমার স্পর্শ করতে দিচ্ছ না কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দেয়, আদম নবী গো, আমি জিবরাইল জানিয়ে দিলাম দলিল করলেও তোমার এখনো রেকর্ড কাটা বাকি আছে। আল্লাহর নবী জানিয়ে দেয় রেকর্ড আবার কি করতে হবে? জিবরাইল আমিন আলাইহিস সালাম জানিয়ে দেয় গো, ও আদম শোনো না, আমি জিবরাইল জানিয়ে দিলাম আমাদের হাওয়ার সঙ্গে যদি কথা বলতে যাও, গল্প গুজব যদি করতে যাও, আল্লাহর হুকুম হলো তোমাকে দিল মোহর দেওয়া লাগবে। আরেকটু জোরে বলুন, কি দিতে হবে? আচ্ছা এখানে যারা বসে আছে বিয়ে করেছি 5 লাখ 3 লাখ টাকা খরচ করে, দেনমোহর দেখবেন খাতায় কি, খাতায় কি? রাসূল বললেন প্যান্ডেল ফেলে দাও, আগে দেনমোহরের টাকাটা বুকে করে নিয়ে যাও পকেটে করে, দেনমোহরের টাকা না দেওয়া পর্যন্ত তুমি বিবির গায়ে লা তামসাস, তুমি খবরদার জানো স্পর্শ করবে না। বিবি যদি অখুশি থাকে আর দেনমোহর না দিয়ে যদি এ যদি কবরে যায় না, আল্লাহু আকবার, সেকেন্ডে সেকেন্ডে শুধু বাস পড়বে। বুঝতে পারছেন না? হ্যাঁ, সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। বিবি যদি অখুশি থাকে, বিবির হক, বাপ কষ্ট করে, এত কষ্ট মেহনত করে ভ্যান চালিয়ে ফেরি করে মেয়ে মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে, তাও তুমি ওই মেয়েটার যে হক ওটা আমরা দিতে পারি না। কোরআন বলছে আগে দেনমোহর দাও।
নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দেয় ও রব্বুল আলামিন আল্লাহ গো আমি তেল মোহর কোথায় পাবো আল্লাহ পাক জানিয়ে দেয় গো ও নবী আদম শুনুন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তুমি কোথায় পাবে আমি জানি না তেল মোহর না দেওয়া পর্যন্ত তোমার বিবির গায়ে স্পর্শ করতে পারবে না নবী আদম দেখছে তেল মোহর কোথায় পাবো কি করে আমি তেল মোহর দেব নবী আদম চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণে এসে গেল কোন নবীর কথা যে নবীর নামটা গো আল্লাহর আরশে আযমে লেখা আছে গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই নবীর উপরে একবার নয় দুইবার নয় আল্লাহ পাক জানিয়ে দেয় ও নবী আদম শুনে রেখে দাও গো তোমাদের মোর হিসাবেতে কোনো টাকা দেওয়া লাগবে না পয়সা দেওয়া লাগবে না অত সম্পদ লাগবে না ও আদম শুনে রেখে দাও না গো আমার নবী আমার মাকারা নবী আমার বাবারা নেবে আমার ইতিম নবীর উপরে যদি 10 বার দেন পাকিনা দরুদ সালাম পাঠ করো আমি আল্লাহ কথা দিলে তোমাদের মোহরটা আমি আল্লাহ কবুল করে নেব আর একটু জোরে বলো সুবহানাল্লাহ নবী আদম আমার নবীর কথা যখন শুনল গো একবার নয় দুইবার নয় তিনবার নয় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো একটানা পড়তে ইশকে দেওয়ানা হয়ে 100 বার আমার নবীর নামে বাবা দরুদ সালাম পাঠ করেছিলে আরেকটু জোরে বলুন না আরেকটু জোরে বলুন 100 বার দরুদ যখন পাঠ হয়ে গেল আল্লাহ চাঁদাম তো দিন মোহরে হকটা আদায় হয়ে গেছে জোরে বলুন নবীদের ছাড়ি না নবীদের দিল মোহর মাপ নাই আমাদের মাপ আছে যাদের দেনমোহর বাকি আছে সময় আছে বাপ কপাল ঠকে লাভ নেই বাড়ি গিয়ে দেনমোহরটা গিন্নি দিয়ে দাও বুঝতে পারছেন না মেয়েরা মনে মনে ঝুদুর ঠিক অস্ত্র ধরেছে রে বুঝতে পারছেন না হ্যাঁ আর আপনার চিন্তা করছেন হুজুর এই সময় হাতে পয়সা করে নি জীবনই আবার জলসা হবে আর সকালবেলা বাড়ি যদি যাই রাত্রে বেলা জলসা শেষে আর গেলে যদি দরজা আটকে ধরে হালা যাবো কোথায় মা বোনদের কাছে বলবো এতদিন তো দেরি করে আর 2 দিন দেরি হোক নাকি জীবনী শেষ হোক তারপর যা হয় হোক পালাই আগে আল্লাহু আকবার দেনমোহর আদায় হয়ে গেল আল্লাহ যে আদম তোমার বিবির সঙ্গে কথা বলবে গল্প করে সব করবে কিন্তু একটা নিষেধাজ্ঞা আছে কি জান্নাতে যেটা ইচ্ছে খাবে যেখানে ইচ্ছা যাবে যেখানে ইচ্ছা শয়ন করবে যেখানে ইচ্ছা গল্প করবে পার্ক জান্নাত এত সুন্দর একটা গাছ ছিল গন্ধম গাছ কি গাছ খবরদার লা তাকরাবা হাদিহি শাজারা খবরদার জানো ওই যে গাছটা আছে না ওই গাছের নিকটবর্তী যেন হবে না বুঝতে পারছেন না এদিকে শয়তানি কিন্তু রেডি হয়ে আছে আদমের জন্য যখন আমি ক্ষতি হয়েছি যার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই তাকে ছাড়বো বলে মনে হয় শুনছেন এ ঘুরছে কি করে যাওয়া যায় খোঁজ আর পাচ্ছে না সন্ধান আর পাচ্ছে না কি করে ঢুকবে বেটা ছেলের কাছে না অত সহজে তাকে বশ করা যায় না যত সহজে মেয়েদের কাছে যায় ঠিক কি না বেটা ছেলের কাছে তাবিজ বিক্রি করতে গেলে একটু কষ্ট আছে আর মেয়েদের কাছে শুধু একটুখানি গিয়ে হলো মা শোনো ভাবি শোনো কি খবর আমি বুঝতে পারছি তুমি জ্বালা যন্ত্রণায় আছো কি তোমার স্বামী দুবেলা অত্যাচার করে বলে হ্যাঁ ঠিক বলেছে হুজুর দুবেলা তো ঠেঙাই আমার তাই শোন এই তাবিজটা লাও সঙ্গে সঙ্গে তাবিজ দেবে বুঝতে পারছেন না মেয়েদের কাছে সহজে কিন্তু বশ করা যায় ছেলেদের কাছে অত সহজে কারণ একটা পুরুষ মানুষ জানে 1 টাকা কষ্ট করতে গেলে গায়ের কফটা ঘাম ঝরাতে হয় ঠিক কি না অসুবিধা হচ্ছে তাকবীর দান থেকে নারায়ে তাকবীর
হলো না, বিরামপুরে আওয়াজ এটা নয় তো, আরেকটু জোরে দাও না, নারাই তাকবীর। আপনাদের তুলনা আমার মন বলছে মা বোনের অনেক হয়েছে, ওরা যদি একবার তাকবীর দেয় প্যান্ডেল ছিঁড়ে যাবে না? আগের তুলনায় গত বছর তো এবছর প্যান্ডেল একটু ভালো হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আল্লাহ আরো সুন্দর করুক, বলো আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন তো দেখে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। যেতে চাই না, চাই না? কই কার কার মদিনায় যেতে ইচ্ছা একটু হাতটা তোলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটু জোরে দেন, নারায়ে তাকবীর। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই, আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চাই বারে বারে সোনার মদিনায়। নবীর শহরে আলো ঝরে, নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়েও বেশি। আর কি জোরে বলুন। নবীর শহরে আলো ঝরে, নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়েও বেশি, চাঁদের চেয়েও বেশি, চাঁদের চেয়েও বেশি। নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়েও বেশি। আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায়। আমার মন যেতে চায় বারে বারে ওই সোনার মদিনায়। আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায়। ও গো নবীজি, ও গো নবীজি, তোমার নামে দরুদ পড়ি বারে বার, দরুদ পড়ি বারে বার, দরুদ পড়ি বারে বার। ও গো নবীজি, ও গো নবীজি, তোমার নামে দরুদ পড়ি বারে বার। এ মন যে আমার তোমার লাগে কাঁদে বারে বার। এই মন যে আমার তোমার লাগে কাঁদে বারে বার। এই মন যে আমার, এই মন যে আমার, এই মন যে আমার তোমারই লাগে কাঁদে বারে বার। আমার মন যেতে চায় বারে বারে সোনার মদিনায়। যে পথে নবী যেত হেঁটে, যে পথে নবী যেত হেঁটে মক্কা মদিনায়। বলুন না, আরেকটু জোরে বলুন। যে পথে নবী যেত হেঁটে মক্কা মদিনায়, মক্কা মদিনায়, মক্কা মদিনায়। যে পথে নবী যেত হেঁটে মক্কা মদিনায়। আমার মন যেতে চায় বারে বারে সোনার 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 মদিনায়। নারে তাকবীর, আরেকটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। শয়তান আজাদির ঘুরছে, যাব কি করে? জান্নাতের গেটের সামনে হাজির, এসে দেখে না একটা ময়ূর ঘুরছে। ময়ূর, আমাকে একটু নিয়ে যাও না। না না, আমি পারবো না, একটু যাবো একটু ভিতরে, ব্যবস্থা করে দাও। আমি পারবো না, সাপ আছে আমার একটা বন্ধু। সাপটাকে বলি যদি ন্যায় নেবে। সাপ এসে বললো কি খবর? বলে আমি একটু জান্নাতে যাব, হাওয়ার সঙ্গে দেখা করবো, আদমের সঙ্গে দেখা করে চলে আসবো। সাপ হা করেছে। আজাদিল সাপের গালের মধ্যে গেল। সাপটা আস্তে আস্তে করে নিয়ে কোথায় লাভাবো? আদমের বল, না না, আদমের কাছে। কোথায়? অর্থাৎ কার কাছে? হাওয়ার কাছে। হাওয়ার কাছে যেই লাভিয়ে দিয়েছে, লেবে মাত্র দুই চোখ দিয়ে অঝর নয় কাঁদছে। আচ্ছা, বেটা ছেলের তুলনায় মেয়েদের মনে একটু মায়া মমতা বেশি না কম? জোরে বলুন।
যে ছেলে মায়ের কাছে বেশি কান্নার অভিনয় করতে পারবে সেই ছেলে ভাগে জিনিস পাই বেশি না কম? সব মেয়েদের কাছে একটা করে ফোন। এখন কোন একটা মেয়ের কাছে ফোন নেওয়া, আমার ফোন কিনে দিতেই হবে, না দিলে খাবো না। কিনে বলছে, হ্যাঁ গো তুমি কি করবে জানো, আমার ছোট মেয়ে দাবি করে ফোনও দেওয়াই লাগবে, কারণ ওর বন্ধু বান্ধবীরা সবাই তো টিকটকের পাগল, তো আমার মেয়ে কেন বাকি থাকবে? ফোন ওর কিন্তু হয়ে যায় না, যায় না, যে দাবিটা করে হয়ে যায়। আদম নবীর কাছে না গিয়ে হাওয়ার কাছে গিয়ে বলছে, খুব কান্না কাঁদছে। মা হাওয়া বলছে, কান্না করছো কেন? কার জন্য কাঁদছো, কিসের জন্য কাঁদছো, কে তুমি? বলে, আমার পরিচয় নেওয়ার আগে আমি কাঁদছি কেন শুনবে? কেন কাঁদছো? আমার জন্য কাঁদি না, তোমার জন্য কাঁদছি। আমার জন্য কাঁদছে মানে? ওই যে গাছ আছে না, আল্লাহ না তোমাদের জান্নাত থেকে বার করে দেবে, তাই ওই গাছের ধারে যেতে নিষেধ করেছে। ওই গাছের ধারে যদি না যাও, ওই গন্ধম ফল যদি না খাও, জান্নাত থেকে বার করে দেবে। তাই হ্যাঁ বলেই মাল পালিয়েস। বুঝতে পারছেন না? শুধু মিটারটা তুলে দিয়ে মাল পালিয়েস। মা হাওয়া চিন্তা করছে, এত সুন্দর জায়গা থেকে যাবো কি করে, আমার স্বামী কথা শোনে না। আদমকে ডেকে না, কোনো কথা নেই। দুজন স্বামী স্ত্রী ছলে বলে কলে কৌশলে গাছের ধারে গিয়ে গন্ধম ফল পেড়ে শরবত করে আদম নবী খাইয়েছে, মা হাওয়া খেয়েছে। যেই খেয়েছে অতফিক হয় একসিফানে, সঙ্গে সঙ্গে দুজন মুখোমুখি দাঁড়িয়েছিল, দুজনের শরীর থেকে ঝাট 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 করে জান্নাতি পোশাকগুলো জমিনে পড়ে গেল। হাজার স্বামী স্ত্রী হলেও একটা শারমিন্দা লজ্জা বলে আছে না নাই? আদম, যে হাওয়া বিবি কি করলে তুমি? এটা এই গাছের কাছে নিষেধ করেছিল, এই গাছের ফল খাওয়ালে, শারমিন্দায় পড়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কাছে একটা গাছ ছিল, পেয়ারা গাছ, একটা দুটো তিনটি পাঁচটা পাতা নিলে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে নিল। নবী আদম তিনটে পাতা নিল, শরীর ঢেকে নিল। আল্লাহ বললেন, আদম যখন জান্নাতের ভিতরে তিনটে পাতা নিয়ে শরীর ঢেকেছে, আদম সন্তানগণ যখন কবরে যাবে তিনটে কাপড়ে কাপড় নিয়ে কবরে আইবে। জি, হাওয়া পাঁচটা কাপড়ে কাপড় যখন পাতা নিয়েছে, পাঁচটা কাপড় কবরে নিয়ে আসবে কাফন হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আদম হাওয়া আর দেরি নয়, জান্নাত থেকে বার হও। সাপকে বার করলো, ময়ূরকে বার করে দিল, হাওয়াকে বার করে দিল, আদমকে বার করে দিচ্ছে। বলছে, আদম, হে আদম, তোমার বিবিকে বলে দাও, বিবি হাওয়াকে জানিয়ে দাও, হাওয়া তুমি ভুল করে আদমকে যখন গন্ধম ফল খাইয়েছো, তোমার শাস্তি হিসাবে এক, পুরুষরা যদি পৃথিবীর জমিনে একটা ভাগ পায়, তুমি পাবে অর্ধেক। পুরুষ যদি একটা সাক্ষী দেয়, দুইটা মহিলা মিলে একটা সাক্ষী দিলে পুরুষের সমান হবে। একটা পুরুষ যদি সাক্ষী দেয় আর একটা মহিলা যদি সাক্ষী দেয়, সাক্ষীটা অর্ধেক হবে। আর পৃথিবীর জমিনে যত তোমার কন্যারা আসবে সব অর্ধেক ভাগ পাবে, কারণ তোমার মাথার বুদ্ধি বিরেল অর্ধেক করে দিয়েছে আল্লাহ। আর তোমাদের দুজনের মাঝখানে লম্বা একটা বিচ্ছেদ ঘটিয়ে দিলাম। নবী আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দিচ্ছে। কোথায় বার করে দেবে বাবা? সিংহালের জমিনেতে পাঠিয়ে দিল। আম্মা জানা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বার করে দিল, যে তার বুকে পাঠিয়ে দিল গো। ও তরুণীরা, ও নওজোয়ানেরা, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম কাঁদছে কাঁদছে কাঁদছে, আল্লাহ গো আল্লাহ, এটা আমি কি করলাম? জান্নাত থেকে বার হয়ে গেল। নবী আদম আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ সাইয়্যিদ দরবারে কান্নাকাটি করে গো। আল্লাহ বলে, আদম গো, তোমার তো আমি কবুল করব না, আমাদের হাওয়া দোয়া কবুল করব না। দুইজনের ভিতর লম্বা একটা বিচ্ছেদ ঘটিয়ে দিল। নবী আদম এ পাহাড়ের উপরে যায়, কোন দিক থেকে আল্লাহ সহজ পায় না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে রহমত পায় না গো। আমাদের হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারে না। আল্লাহ কি করে দোয়া কবুল হবে? অনেকটা সময় পার হয়ে গেল, 313 বছর হয়ে গেল, দোয়া যখন কবুল হয় না। নবী আদম
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, যে পাহাড়ের উপরে উঠতে যায় পাহাড় থেকে নবী আদমকে লাভিয়ে দেয়, যে পাহাড়ের উপরে উঠতে যায় পাহাড় থেকে নবী আদমকে লাভিয়ে দেয় গো। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী আদম কেঁদে 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 দুইটা চোখের কোনায় বাবা একটা ঠিলা পড়ে গেল, পানিতে জমাট খেয়ে গেল। নবী আদম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো আমার কি ভুল, ক্ষমা হবে না? হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো, নবী আদম দাঁড়িয়ে আছে, নবী আদমের ডান কাঁধের উপরে একটা হলুদ রঙের পাখি হাজির হয়ে গেল, যারা দুইটা ডানা ছিল, খুব সুন্দর পাখিটা দেখতে শুনতে। নবী আদম পাখিকে জিজ্ঞাসা করলো, ওরে পাখি শোনো নে, তুমি আমার কাঁধে এসে বসলে কেন? ওই পাখির জবান খুলে গেল, ও নবী আদম গো তুমি এখানে কান্নাকাটি করছো কতদিন ধরে? নবী আদম আলাইহিস সালাম জানিয়ে দেয়, 313 বছর ধরে আমি কান্নাকাটি করি, আল্লাহর নিষেধাজ্ঞাকে অমান্য করে। জান্নাতের ভিতরে আমি গন্ধ ফল আমি ভক্ষণ করেছিলাম, এজন্য করে আমি কান্নাকাটি করি, আল্লাহ আমাকে ক্ষমা করে না, আল্লাহ আমাকে ক্ষমা করে না। ওই সবুজ রঙের পাখি যারা জানা দুটো হলুদ রঙের কালার গো, পাটা ছিল গোল্ডেন কালার, ওই পাখি জানিয়ে দেয়, নবী আদম গো তুমি 313 বছর কাল, হাজার হাজার বছর ধরে তুমি যদি কান্নাকাটি করো আল্লাহ কিন্তু তোমার ক্ষমা করবে না। আমি পাখি আমার পরামর্শ নেবে কিনা বলো? একটা সবুজ রঙের পাখি যার ডানা দুটো কালার কেমন বলেছি, হলুদ, আর পাটা গোল্ডেন কালার, সুন্দর পাখি। তুমি যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত নিতে চাও এখানে থাকলে চলবে না, যেতে হবে মক্কার জমিনে। তাই হ্যাঁ, যাব কি করে? আমি তো মক্কা চিনি না। পাখি উঠছে, আমি উড়ে 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 যাব, আমার রাস্তা দেখানো, তুমিও পিছু পিছু আসবে। নবী আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে ওই পাখিটা ডানা মেলে মেলে যায়, নবী আদম টুক 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 করে যায় গো, চলে গেল মক্কাতুল মুকাররমা জমিনেতে। একটা ময়দান ছিল গো, একটা মাঠ ছিল, ওই ময়দানটি নেওয়া হলো আরাফার ময়দান। যে আরাফার ময়দানে হাজী সাহেবগণেরা আরাফার ময়দানে যায় গো, হাজী সাহেবরা যায় আরাফার ময়দানে অবস্থান করে। নবী আদম আরাফার ময়দানে যাওয়ার পরে গো লক্ষ্য করে দেখতে পাওয়া যায় তখন সময়টা ছিল অন্ধকার আচ্ছন্ন, তখন কিছু দেখতে পাওয়া যাচ্ছিল না গো, অন্ধকার, কালো আর কালো, কালো আর কালো। নবী আদম ওই আরাফার ময়দানে যাওয়ার পরে লক্ষ্য করে গিয়ে দেখেন আরাফার ময়দানেতে আম্মাদরা হাওয়া আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আম্মাদ হাওয়ার সঙ্গে দেখা হয়ে গেল, জোরে বলুন। আরাফার ময়দানে গিয়ে দেখে না 313 বছর একটা লম্বা বিচ্ছেদ ছিল না, ওই আরাফার ময়দানে গিয়ে দেখে আম্মা হাওয়া অন্ধকারে দাঁড়িয়ে আছে। কে স্বামী তুমি? হ্যাঁ, কোনো কথা নাই, আমাদের না পাপের প্রায়শ্চিত্ত হবে। কোথায়? এই পাখির দেখানো একটা পাহাড় আছে। কোন পাহাড়? ওই পাহাড়টির নাম হলো জাবালে রহমতের পাহাড়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোন পাহাড়? জাবালে রহমত। ওই পাখিটা উড়ে 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 জাবালে রহমতের উপরে উঠেছে। নবী আদম আলাইহিস সালাম আস্তে আস্তে করে আম্মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে গো জাবালে রহমতের উপরে উঠে গেল গো। ও বিরামপুরে তরুণীরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবী আদম আলাইহিস সালাম আম্মা হাওয়া আলাইহিস সালাম ওই পাথর পাহাড়ের উপরে উঠে আল্লাহ শাহিদারা বলা দোয়া করবে। কি বলে দোয়া করবে? আল্লাহ পাক জানিয়ে দেয়, ওই নবী আদম শুনুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো আমার আরশে আজিমেতে যে মোটা অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার এই নবীর ওসিলা দিয়ে যদি দোয়া চাও আমি আল্লাহ তোমার 313 বছরের গুনাহ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জীবনের মতো আমি ক্ষমা করে দেব। আর একটু জোরে বলুন আল্লাহ। তবে হাত আল্লাহ
তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমি যে গন্ধম খল বিবির প্ররোচনায় পড়ে খেয়ে ফেলেছি, নবীর ওসিলায় ক্ষমা করে দাও। জোরে বলুন। কি গো, নবীর ওসিলায় দোয়া চাইলে কবুল হবে না? হবে না? হবে না? হবে না? কারণ পৃথিবীর বুকে সবথেকে এক নম্বর আল্লাহ আমার নবীকে করেছিলেন। আল্লাহ শাহিদের বেলা হাত তোলে, ওর উপর আমি আল্লাহ গো আমি আদাম ভুল করেছি, আমার বিবিও ভুল করেছে, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ আমার গুনাহটাকে মাফ করে দাও। আমার আল্লাহ আমার নবীর ওসিলায় দিয়ে যখন নবী আদম আলাইহিস সালাম দোয়া করলো, আম্মা হাওয়া যখন দোয়া করলো, আমার আল্লাহ দুইজন দোয়ার দরখাস্তটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। যেই নবীর ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নিল গো, সঙ্গে সঙ্গে तमाम পৃথিবীতে অন্ধকার ছিল গো, নবীর ওসিলায় আলো ফুটে উঠেছে। যেই না নবী আদম আলাইহিস সালাম আলো দেখতে পেল গো, নবী আদম আলাইহিস সালাম সামনে দাঁড়িয়ে ছিল আম্মাদরা হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে দেখে নবী আদম আলাইহিস সালাম কি করলো গো, নবী আদম আলাইহিস সালাম 313 বছর পরে বিবিকে পাওয়ার পরেতে নবী আদম কি করলো গো, আম্মাদরা হাওয়াকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরা পরেতে নবী আদম আলাইহিস সালাম আম্মাদরা হাওয়া আলাইহিস সালামের কপালে একটা চুম্বন করলো। যেই না চুম্বন করেছে, নূরে মুহাম্মাদি আদমের কপালে ছিল, ওই নবী আদমের কপাল থেকে নূরটা চলে গেল আম্মা জানা হাওয়া আলাইহিস সালামের কপালে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নূরে মুহাম্মাদির কলেমা ছিল আল্লাহর আরশে আজিমে ছিল, তারপরে নবী আদমের কপালে, আদমের কপাল থেকে নূর চলে গেলে এখন কোথায়? শুনছেন? শুনছেন? মা হাওয়ার কপালে। আর মা হাওয়ার জিন্দেগিতে জোড়া জোড়া সন্তান হতো। কটা করে সন্তান? কটা হতো? জোড়া 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 সন্তান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এই রকম করতে করতে শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল, শীষ আলাইহিস সালাম একা জন্ম হলো। আচ্ছা বলেন বাবা, বর্তমান সময়েতে একটা থেকে দুটো, দুটোর বেশি তিনটে আর বাচ্চা কাচ্চা দেখতে পাওয়া যায়? কারণ কি? সব সিজারে চলছে। ঠিক কিনা ভুল বাবা? রাসূল বললেন যত উম্মত বেশি হবে, আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে গর্ব করে বলবো, আল্লাহ সব নবীর থেকে আমার উম্মত বেশি, কিন্তু আমরা সেই নবীর উম্মত, শুধু উম্মত কমাচ্ছি। ঠিক কিনা? নবী আদমের নূরটা চলে গেল হাওয়ার কপালে, আর হাওয়ার কপাল থেকে নূরটা চলে গেল যেতে যেতে শীষ আলাইহিস সালামের কপালে। শীষ আলাইহিস সালামের নূরটা চলে গেল নূহ আলাইহিস সালামের কপালে। নূহ আলাইহিস সালামের আল্লাহ 4টে বেটা দিয়েছিল, একটা হলো হাম, একটা হলো শাম, একটা হলো ইয়াফিস, একটা হলো কেনান। আর নূহ আলাইহিস সালামের নূরটা চলে গেল ইয়াফিসের কপালে, আর ইয়াফিসের কপাল থেকে নূরটা চলে গেল কোথায়? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কপালে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। নূর এখন কোথায়? ইব্রাহিম নবীর কপালে। আচ্ছা বলেন, ইব্রাহিম নবীর বিবি ছিল কটা? বিবি কটা? কে বলতে পারবেন? কত বছর শোনেননি? প্রথম একটা বিয়ে করেছিলেন, নাম ছিল তার আম্মা জান সারা। কি নাম? কি নাম? আজকে মুখস্থ করলেন, আম্মা জান সারা। খুব সুন্দর দেখতে, সুন্দর ছিল, কিন্তু না আম্মা জান সারার গর্ভে কোনো বাচ্চা হচ্ছিল না। তাই আল্লাহ বলে, আদা হে নবী ইব্রাহিম, আমি আল্লাহ বললাম, মন খারাপ কেন? আল্লাহ আমি কি আব্বা হতে পারবো না? তুমি আব্বা হতে পারবে, তোমাকে দ্বিতীয় বিবাহ করা লাগবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কি করতে হবে? বিয়ে কে করতে বলছে? আমাদের ঘরে বিবি ভালো, সব দিক থেকে ঠিক আছে, দ্বিতীয় বিবাহ করি কে বলে?
আল্লাহ বলে, আল্লাহ বলছি একটার হক আদায় করতে পারিনি তো, চারটে শরীয়ত হুকুম ঠিক আছে, একটার হক আদায় করতে পারিস নি তো। কথা ঠিক কিনা ভুল? একটাকে হক আদায় করো, তারপর দ্বিতীয় বিয়ে করো। আল্লাহ তাই? হ্যাঁ, যদি তুমি আব্বা হতে চাও তোমার দ্বিতীয় বিবাহ করা লাগবে। কাকে? আল্লাহ, মেয়ে আমার কে দেবে? আল্লাহ হচ্ছে মেয়ে তোমার দেখা লাগবে না, ওই মেয়েটা যাকে তুমি দ্বিতীয় বিবাহ করবে ওই মেয়েটাকে আমি আল্লাহ নিজে দেখে পছন্দ করে রেখেছি। জোরে বলুন, একসাথে বলুন না। মেয়ে কে দেখেছে? মেয়েটার নাম কি? আম্মাজান হাজেরা। একটু আস্তে করে বলবেন, কি নাম? হাজেরা। হাজেরা। আম্মাদের হাজেরাও বিয়ে করলেন, আম্মাজান সারাও থাকলো। এই আম্মাদের হাজেরার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিল, নাম ছিল তার ইসমাইল। আর আম্মাজান সারার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দিল, ওই বাচ্চাটির নাম হলো হযরতে ইসহাক। আর আম্মাজান হাজেরা ইনি মক্কায় ছিলেন, আর আম্মাজান সারা ওই বাচ্চাটা হওয়ার পরে ওই বাচ্চাটার নাম হলো ইসহাক। চলে গেল কোথায়? ফিলিস্তিনের জমিনে। হাজেরা মক্কায়। ইসহাকের একটা বেটা হলো, নাম হলো তার ইয়াকুব। আর ইয়াকুবের একটা বেটা হলো, নাম ছিল তার সুন্দর নবী, দেখতে শুনতে ভালো। কি নাম বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ নবীর আব্বার নাম ইয়াকুব নবী, ইয়াকুব নবীর আব্বার নাম ইসহাক নবী, ইসহাক নবীর আব্বার নাম ইব্রাহিম নবী। এদিকে ইসমাইল নবী, ইসমাইল নবীর আব্বার নাম ইব্রাহিম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই বেটার বাপের কপালে নূরে মুহাম্মাদি ইসমাইল যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর কি পরীক্ষা দেখুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ইব্রাহিম, তোমার বাচ্চা হয়েছে বা তুমি খুশি? হ্যাঁ। আল্লাহ পাক জানিয়ে দেয় গো, ওই ইব্রাহিম শোনো নে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম গো, তোমার যে একটা বাচ্চা হয়েছে আমি আল্লাহ পাক জানিয়ে দিলে ওই বাচ্চাটির নাম হলো ইসমাইল। ইসমাইল, ইসমাইল আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই তোমার শিশু বাচ্চা ইসমাইল। আর তোমার বিবি হাজেরাকে আমি আল্লাহ, আমার একটা অর্ডার আছে। আল্লাহ কি অর্ডার আছে বলো না? আমার আল্লাহ পাক জানিয়ে দেয় ওই শিশু বাচ্চা ইসমাইল আপনাকে ইউসুফ ইসমাইল আলাইহিস সালাম আর তোমার বিবি হাজেরাকে তোমার এখানে রাখলে হবে না গো। ওই ইব্রাহিম শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার এই শিশু ইসমাইলকে আর তোমার বিবি হাজেরাকে নিয়ে আমি আল্লাহ, আমার অর্ডার হলো মক্কার জমিনেতে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরেতে তোমার বিবি হাজেরা আর ইসমাইলকে রেখে দিয়ে আসাই লাগবে। ইব্রাহিম নবী কষ্ট হয়ে পড়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহ, আল্লাহ আমার বাচ্চা ইসমাইলকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আল্লাহ আমার ইসমাইল বাচ্চাকে না দেখলে আমি ইব্রাহিম তো থাকতে পারি না। আমার বাচ্চা ইসমাইলকে না দেখে আল্লাহ আমি খানা খেতে পারি না। আল্লাহ আমার বাচ্চা ইসমাইলকে আল্লাহ আমি ওই যে পাহাড়ের উপরে দিয়ে আইব, আল্লাহ আমি কেমন করে থাকবো? আল্লাহ বলে, ইব্রাহিম শোনো না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম গো, আমার হুকুম তোমার মানায় লাগবে গো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ কি করে আমার বিবি আর আমার বাচ্চা ইসমাইলকে নিয়ে আল্লাহ আমি পাহাড়ের উপরে কি করে দিয়ে আইব? রাতের বেলা ঝরঝর করে কাঁদে গো। বিবি হাজেরা দেখতে পেল গো, স্বামী গো, ও আমার স্বামী গো, আপনি কেন গভীর রাতের বেলা এত কান্নাকাটি করেন গো? চোখ দিয়ে কেন অশ্রু ঝরিয়ে ফেলেন গো? ইব্রাহিম নবী জানিয়ে দেয়, ও আমার বিবি গো, আমি তোমার স্বামী জানিয়ে দিলে আমার একটা দীর্ঘদিন পরে একটা কলিজার টুকরা হয়েছে। ওই কলিজার টুকরা হলো ইসমাইল। ইসমাইল, ইসমাইল আল্লাহ অর্ডার করেছে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে তুমি আমার বিবি তোমাকে নিয়ে পাহাড়
পানের উপরে দিয়া আসাই লাগবে। মা হাজেরা জানিয়ে দেয়, ও আমার স্বামী গো, চলেন না, কোনো অসুবিধা না। মা হাজেরা কি করলো, ইসমাইলকে সঙ্গে করে নিয়ে মা হাজেরা একটা পাগড়া ব্যাগ নিল গো। ইব্রাহিম নবী কি করলো গো, উটের উপরে দিয়ে ইব্রাহিম নবী ইসমাইলকে কোলে করে নিয়ে মা হাজেরা উটের উপরে বসে আছে। মা হাজেরা উটের উপরে বসে আছে। ইব্রাহিম নবী উটটা এক জায়গায় বেঁধে দিয়ে গো, মা হাজেরাকে হাতটা ধরে নিয়ে শিশু ইসমাইলকে কোলে করে নিয়ে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে একবার ইসমাইলের এগারে চুম্বন করে, একবার ইসমাইল নবীর ওগারে চুম্বন করে। আর চুম্বন করতে করতে পানের কাছাকাছি যখন চলে গেল গো, ইসমাইলের বেটাকে সঙ্গে করে নিয়ে মা হাজেরার কোলে দিয়েছে। হাজেরা, নাও তোমার বাচ্চা নাও, খুব কষ্ট করে বাচ্চাটা পেয়েছিলাম, নাও তোমার বাচ্চাটা দাও। আল্লাহু আকবার। দীর্ঘদিন পরে যদি একটা বাচ্চা হয়, ওই বাচ্চাটাকে বিদেশে পাঠাবো বলে মনে হয়? কথা বলেন না, চোখের সামনে থাক, আমরা যা খাবো তাই বাচ্চা খাবে। মা হাজেরা বলছে, স্বামী গো, বাচ্চারা আমার কোলে দিচ্ছেন, কয়েকটা খাজুর আর কিছু পানি হাজেরা হাতে দিয়ে বলছে, হাজেরা এখানেই তোমরা থাকো। স্বামী, এই পাহাড়ের উপরে নিরালা নিঝুম এরিয়াতে আমি হাজেরা আমার বাচ্চাটাকে নিয়ে থাকবো। আল্লাহ, স্বামী গো, আমি কি করে থাকবো? আপনার হুকুমে রেখে যাচ্ছেন না কার হুকুমে? ইব্রাহিম নবী বলছে, হাজেরা, শিশু বাচ্চা ইসমাইল সহ তোমাকে আমি পাহাড়ের উপর রাখছি, মানে এটাই আল্লাহর হুকুম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার হুকুম? কার হুকুম? এত কঠিন কাজ আমরা পারবো বাবা? সামান্য বাচ্চাটাকে মিশনে দিয়ে বাড়ি আসতে আসতে কত মন খারাপ থাকে না বাবা? ছেলেটা যখন বিদেশে কাজে চলে যায়, সারাদিন মা বাপের মন খারাপ থাকে না? মা হাজেরা কি করল গো, শিশু ইসমাইলকে পা দুটো লম্বা করে দিয়ে গো, হাজেরা পা দুটো লম্বা করে দিয়েছে গো। যেই না মা হাজেরা কোলেতে শিশু ইসমাইলকে বসিয়ে দিল গো, শিশু ইসমাইল বোঝে না, শিশু ইসমাইল জানে না আমার আব্বা আমাদেরকে এই পাহাড়ের উপর রেখে দিয়ে চলে যাবে। ইসমাইল নবী আলাইহিস সালাম ইব্রাহিম নবী দিকে বারবার তাকিয়ে রইব, আব্বা আব্বা বলে। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই দিনে বাবা এত মায়া মমতা থাকার পরেও আল্লাহ যখন বলেছে নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কথা সামনে রেখে দিয়েছে, ইসমাইলের কথা ভুলে যেতে চায়, হযরতে হাজেরার কথা ভুলে যেতে চায়, কান্দরে যেন বন্ধ করে দেয় গো, কেন শুনতেই যেন পায় না। ইব্রাহিম নবী চোখ ভরা পানি নিয়ে বুক ভরা বেদনা নিয়ে কি করলেন গো, আস্তে 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 করে বাবা ওই পাহাড় এরিয়া ছেড়ে চলে যায় গো। হাজেরা এক মস্ক পানি নিয়ে আর কয়েকটা খাজুর নিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে রইল, স্বামীর দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। ইসমাইল নবী বারবার একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার দিকে তাকায়, একবার মায়ের দিকে তাকায়, একবার আব্বার দিকে তাকায়। মা গো, আমার আব্বা যেন কোথায় চলে যায়। মা হাজেরা শিশু ইসমাইলকে বুঝতে দেয় রাতের আব্বা রেখে চলে যায় গো। মা হাজেরা শিশু ইসমাইলকে একবার কোলে করে নেয় গো, একবার কপালে চুম্বন করে, একবার একদিকে চুম্বন করে, একবার এ গালে তো চুম্বন করে। ইসমাইলকে ভুলিয়ে দেয়। একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3টা দিন কেটে গেল। হাজেরা কি পরীক্ষায় পড়েছে বাবা, কি পরীক্ষায় পড়ে গেল বাবা। মা হাজেরা কি করলো গো, শিশু ইসমাইলকে সঙ্গে করে নিয়ে 1টা দিন কেটে গেল, 2টা দিন কেটে গেল, 3টা দিন যখন কেটে গেল বাবা, মা হাজেরা শুধু রাস্তার দিকে তাকিয়ে আছে গো। আল্লাহ, আমার স্বামী কি আসবে না? আমাদের তো খাজর দিয়ে গিয়েছিল, খাজর তো শেষ হয়ে গেল, পানি দিয়ে গিয়েছিল, পানি তো শেষ হয়ে গেল। ওর ওপর আমি আল্লাহ গো, আমার স্বামী কি আসবে না? কিন্তু ইব্রাহিম নবী যাবে কি করে? আল্লাহ তো এখন অর্ডার আসে নাই।
পাহাড়ের উপর দিয়ে আসার অর্ডার কার? কিন্তু দ্বিতীয়বার যাওয়ার অর্ডার এখনো আসেনি। মা হাজেরা রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার স্বামী কখন আইবে। পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ মহিলাদের, মেয়েদের, বোনেদের কাছে তার আসল স্বামী। ঠিক কিনা বলেন? স্বামী যদি ভালো হয়, বিবি ভালো হবে না খারাপ? স্বামী কাছ থেকে বাড়ি এসে যদি হই ভাই হাঁক মেরে মেরে কথা বলে, গিন্নিটা মনে কষ্ট পায় না? পায় না? স্বামীর যেমন কর্তব্য খেদমত করা বিবিদের জন্য, ওই বিবিদের হয়ে স্বামীর আল্লাহ অর্ডার করে তোমার বিবির সঙ্গে ভালো ব্যবহার করো। ঠিক কিনা বল? বাড়ি এসে যায় সাকিনার মা কি খবর, বলে কি তরকারি, বলে পুঁই শাক। তো হাতা গুটিয়ে দিচ্ছে শুধু গুপ গাপ, দেয় না? দেয় না? চোখ বন্ধ করে মারে, যখন মারে চোখ বন্ধ করে মারে, মনে হয় যেন কানা ফেরেশতা। তুমি যে বিবিটাকে মারছো জানো, ওই বিবিটা তোমার মুখের দিকে তাকিয়ে তার মাতৃভূমি ত্যাগ করেছে, মায়ের মায়া মমতা ত্যাগ করেছে, বাপের ভালোবাসা ত্যাগ করেছে, প্রতিবেশীদের মায়া মমতা ত্যাগ করেছে, বন্ধু বান্ধবের মায়া মমতা ত্যাগ করে স্বামীর মুখের দিকে তাকিয়ে সংসারে হাত পা পুড়িয়ে রান্না করে। ঠিক কিনা হল? যদি একটা দিন রান্না একটু খারাপ হয়, স্বামী তুমি বলবে বেবি তোমার রান্না খুব সুন্দর হয়েছে, লবণ যদিও বেশি হয় তবু বিবিকে সান্ত্বনা দিয়ে বলবে বিবি রান্না কেমন হয়েছে, খুব ভালো হয়েছে। দেখবেন ওই বিবিটা না, আপনি যখন কাজের থেকে বাড়ি আসবেন দেখবেন জামা নিজের খোলা লাগবে না, বিবি নিজে খুলে নেবে। ঠিক কিনা বল? ঠিক কিনা ভুল বলে? যে লুঙ্গি চাওয়া লাগবে না, বিবি দেখবেন কলের ধারে লুঙ্গি রেডি, গোসল করে এসে দেখবেন ভাত বেড়ে রেডি, কারেন্ট না থাকলেও হাত পাকা দিয়ে হাওয়া করে আপনাকে খাইয়ে আপনি যখন শয়ন করবেন, বিবির সঙ্গে ভালো ব্যবহার করলে বিবি আপনার শরীর ম্যাসেজ করে দিয়ে যে আপনাকে ঘুম পড়িয়ে দেবে। আর বিবির সঙ্গে যদি ভালো ব্যবহার যদি না করি, বুঝতে পারছেন না, শুধু দোয়া করে আল্লাহ এ মারা খেক করে বেটাকে লাও না কেন, তুলে লাও। ঠিক কিনা ভুল বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু বিবিদের দোষ দিলে হয় না, আমাদেরও কিছু দোষ আছে না নেই? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হাজেরা শুধু রাস্তা দিকে তাকিয়ে আছে গো, আল্লাহ আমার স্বামী কি আসবে না, আমার কি পানি আর খাজর দিয়ে যাবে না। অনেক সময় পার হয়ে গেল, হাজেরার দিকে তাকিয়ে দেখে না ইসমাইল আলাইহিস সালাম পানি জেলা চেষ্টা ছটপট ছটপট করে, মা হাজেরা তাকিয়ে দেখে না ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে কান্নাকাটি শুরু করে দেয় গো। মা হাজেরার খোলেতে, মা হাজেরা ব্যাগেতে, মা হাজেরার কাফেলার ভিতরে পানি নাই, খাজুর নাই জায়গায়, ইসমাইলকে কি খাওয়াবে, নিজে কি খাবে? নিজে যদি না খায় তার স্তনে দুগ্ধ আইবে না, বাচ্চাকে তো দুধ পান করাতে পারবে না। হাজেরা শুধু ইসমাইলকে কোলে করে নিয়ে তার স্তনটা ধরিয়ে দেয়। মা হাজেরা স্তন যখন মুখে দেয় গো, ইসমাইল আলাইহিস সালাম কি করে, শুধু দুইটা ঠোঁট নিয়ে মা হাজেরা স্তনে মুখ দেয়, টানে বটে কিন্তু বাবা দুগ্ধ আসে না। মা হাজেরা কি করলেন গো, তিনি বুঝতে পারলেন আমার ডানে স্তনে দুগ্ধ নাই। মা হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে বাবা বামে স্তনে দিয়ে দেয়। ইসমাইল আলাইহিস সালাম কি করে, আপনাকে আস্তে আস্তে করে ওই স্তনটা টানতে শুরু করে। ডানে স্তনে যেমন দুধ পেল না, বামে স্তনেও দুধ পেল না। ইসমাইল আলাইহিস সালাম ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো, খোদা যন্ত্রণায় কাঁদতে শুরু করলো গো। ও বিরামপুরী তরুণীরা, ও মালদা যারা মা বোনেরা গো, কেমন মা আর বেটা দেখুন, কেমন বেটা আর মা দেখুন না। হাজেরা
ইসমাইলকে যখন ডানে স্তনে দুগ্ধ দিল না, পেল না, বামে স্তনে যখন দুগ্ধ পেল না, হাজেরা নিজের গালটা করলেন গো, নিজের জিহ্বাটা নিয়ে গো ইসমাইল নবীর গালে দেয়, ইসমাইল নবীর গালে দেয়, ওরে বেটা রে আমি তোর মা হাজেরা, আমার কাছে তেমন খাবার নাই, তোকে আমি দিতে পারি না, আমি তোকে খাবার দিতে পারি না, আমার স্তনে দুগ্ধ শুকিয়ে গেছে, আমার স্তনে দুগ্ধ নাই, ইসমাইল রে আমার জিহ্বাখানা চেটে দে, আমার জিহ্বাখানা চুচে খা। ইসমাইল নবী কি করে গো, মাহাজিরের জিহ্বাখানা চুষতে শুরু করলো, কিন্তু দেখতে পাওয়া যায় মাহাজিরা পেটে তো খাবার নাই, মাহাজিরা পেটে যখন খাবার নাই, জিভেও তো কোনো রস নাই। ইসমাইল ওই মুখটা টেনে নাই, পেটে যদি খাবার না থাকে জিভে কোনো পানি থাকবে বাবা? কথা বলে, কথা বলেন। রমজান মাসে রোজা করি 16-17 ঘন্টা ধরে, আল্লাহু আকবার, জিভ টিপ সব শুকনো হয়ে যায় না? প্রথম গালে দিই কি? ইফতারের সময় পানি। পানি কত বরকত জানেন? পানি হলো মানুষের আসল জীবন, পানি হলো মানুষের কি আসল জীবন। মা হাজেরা কি করলো গো, পানি যখন পেল না গো, তোপাকে স্থানে দুগ্ধ নাই, জিভটাও শুকিয়ে গেছে, হাজেরা আর তিনি দেরি করলেন না, তিনি মনে মনে ভাবলেন গো, আমি যদি এই পাহাড়ের উপরে এখানে যদি নিরালা নিঝুমে বসে থাকি গো, আমার বাচ্চাকে বাঁচাতে পারবো না, আমার বাচ্চা না খেয়ে মারা যাবে। ইসমাইল আলাইহিস সালামকে গো ওই পানির উপরে বসিয়ে দিয়ে মা হাজেরা কি করলো গো, হাজেরা একবার চিন্তা করে গো, আল্লাহ কোথায় গেলে পানি পাবো।